বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। বাবা কি গরম পড়েছে! আজকে তো মনে হয় সেদ্ধ হয়ে গেছি। ঠাকুরের দিতে গিয়ে ছাদটা পরিষ্কার করলাম, গাছে জল দিলাম, এখানে পাতা নাতা এটা সেটা, পরিষ্কার করে ঘেমে চান, আবার এসে জামা কাপড় চেঞ্জ করে আবার রান্না চালু করলাম, সেও ঘেমে চান, আবার এই নাইটি চেঞ্জ করলাম, দুটো নাইটি চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, আজকে রান্না হয়েছে, চলো দেখাই। দাঁড়াও, একটা চুল ডিস্টার্ব করছে। এই যে রান্না, লাউ চিংড়ি হয়েছে, বলছি তো হলো ব্যাপার, মুসুর ডাল, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, একটা, বেশি ঝাল তো গরমে এমনি তো লোক মানে ঝাঁঝে মরছে, তার উপরে আবার যদি লঙ্কা চিড়ে বেশি দেওয়া হয় আরও মানে ঝালে ছুটবে, খাওয়া তো দূরের কথা। তো যাই হোক, মুসুর ডাল আর লাউ চিংড়ি, উচ্ছে আলু ভাজা, আর ভেন্ডি মাখা মাখা করে মাছের ডিম ছিল ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি। যাই হোক, আপনারা দেন কিনা আমি জানি না, আমি দিই, সব রকমই আমি চালিয়ে দেই সব কিছুতে। তো যাই হোক, এই বৈশাখ মাস পড়া মানে গরম। আমার বাপের বাড়িতে আবার মেলা বসবে, বলেছিলাম যে মন্দির আছে, তো ওটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে, বুদ্ধ পূর্ণিমা ধরে। তো এখন তো লোকজন মানে মন্দিরে প্রচুর আসছে, ফল টল সব হচ্ছে। আমার মা বলছে কে খাবে, আমি বলি হ্যাঁ আমি যাব, গিয়ে সব খেয়ে নেবো, আমার ঘরেরই ফল নষ্ট হয়। তো মন্দিরে এটা সেটা মানত করে লোক দেয়, ডেলি যাত্রী আসছে। আমার বোন গেছিলো, ও দুদিন ছিল, মেয়ের স্কুল ছুটি ছিল বলে, আবার তো চালু হয়ে গেছে। তো যাই হোক, এই ব্যাপার, আমি বলি মেলাটা আসুক আমি যাব। অনেক খাটনি গো, অনেক খাটনি, সব যাত্রীরা আসবে, তারপরে তোমার উদ্ধুরি নেবে, ঝাঁপ হবে, অনেক খাটনি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা লাস্টের দিনে, মানে যেমন বাতি জ্বালিয়ে সব, যেমন নীলষষ্ঠীর দিনে হয় বাতি টাতি জ্বালিয়ে তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আগে বসিয়ে খাওয়ানো হতো, চিড়ে মুরকি বাতাসা মিষ্টি ফল এইসব দেওয়া হতো। এখন একটু অ্যারিস্টুকেট ব্যাপার সকলের মধ্যে, সব সন্ন্যাসীরা সমান নয়, কেউ বড়লোক সন্ন্যাসী, কেউ মধ্যবিত্ত, কেউ আবার গরিব, ঠিক আছে। তো এটা ভাবনা চিন্তা আমরা করে সেটা একটা প্যাকেট সিস্টেম করা হয়েছে, ওর মধ্যে লুচি তরকারি মিষ্টি আর ফল কোচানো থাকবে, প্লাস গোটাও থাকবে, বড় একটা বিশাল বড় প্যাকেট, যেমন মানে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়, সাজিয়ে, ওরকমই নিরামিষ আর কি। ওই লুচি আর তরকারিটা ওটা অর্ডার দিয়েই বানানো হয়, কেননা ওই লোকজন এনে করা অনেক ঝামেলা। তো যাই হোক, ওটা বলে দেওয়া হয়, মিষ্টির দোকানে ওরাই করে দেয়। তো যত সন্ন্যাসী হবে তত একটু বুঝতেই পারছেন, মন্দির মানে একটু দক্ষিণে বেশি হবে আর কি। তারপরে পাঁঠা টাটানির ওটা মেলা, ধর্মরাজ আর পঞ্চনন্দর, তো কেউ মানত করলে পাঁঠা তাদের দক্ষিণা আছে, সেটা একটা বিশাল ব্যাপার। আগে তো কম ছিল, এখন তো দক্ষিণে বেড়ে গেছে। আর পুরো আমাদের যেখানে ঠাকুর চান হবে, কার্পেট বেচানো হয়, সেই যে পুকুরে ঠাকুরটা চান হয় সেইখান থেকে শুরু করে নিয়ে আমাদের মন্দির অবধি কার্পেট বেচানো, সন্ন্যাসীদের জন্য, আদার্স মেলার লোকজন, বাচ্চা কাচ্চা, কেননা গরমে রাস্তা তো গরম, সন্ন্যাসীরা তো খালি পায়ে থাকে, সেইটা ভেবে সন্ন্যাসীরা যেখানে বসবে 24 ঘন্টা ফ্যান চলছে, ঠিক আছে।
তারপরে ঘেরা আছে, মানে সুন্দর ব্যবস্থা। ঠিক আছে, না দেখলে হয়তো বিশ্বাস করবেন না, হয়তো ভাবছেন যে মিথ্যা কথা বলছি। যাই হোক, সবাই তো আবার ভাবে না। তো এরম যেমন খরচা তেমন আবার মানে এখন প্রত্যেকেরই কম বেশি পয়সা আছে, কেউ তো আর 10 টাকা 5 টাকা দক্ষিণে দেয় না, ভালোই দক্ষিণে দেয়। বাইরেও মন্দির আছে, সেখানেও প্রচুর ফল মিষ্টি, ওরে বাবা আছে গিজ গিজে, মানে খেটে খেটে আমাদের পাততলা মনে হয় এইবারে মানে ফোসকা পড়ে যাবে এমন অবস্থা। তো মন্দির পরিষ্কার করার জন্য একজন আমাদেরই নিজেদের মধ্যেই পিসি উনি করে। আর একটা আমার যে নিজের কাকু, মানে আমার দাদুরা 2 ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দাদুরা 2 ভাই, ছোট দাদুর ছেলে পূজা করে, ছোট ছেলে। বছরে 1 লাখ টাকা নেয়। সেটা আগে 20,000 টাকা থেকে শুরু ছিল, এখন 1 লাখে। আর যিনি মুছবেন আর কি ঠাকুর ঘর, বাসন মাজবেন, সমস্ত সব, ওনার এখন ভিজিট হয়েছে 20,000 কি 25,000, আমি ঠিক সঠিক বলতে পারবো না, কেননা আমি তো এখন হলদিয়ায় মরছি। আমি যখন আবার সল্টলেকে যাব তখন আবার এটা বলতে পারবো যে উনি মোচার জন্য খালি 20,000 কি 25,000 বছরে নেয়। এগুলো বছরের কথা বলছি, মাসে নয়। তো এই কাকুও বছরে 1 লাখ। তারপরে ফল মিষ্টি যা দিতে পারো, কোনো ব্যাপার নেই, নাও দিতে পারো, কিন্তু আমার নিজের কাকু, সে তো আমার মা দেবেই। ডেলি যাত্রী আসছে, ফল আসছে, এই হ্যান ত্যান দিয়ে দেয় ও সবাইকে। মা খুব কম নিয়ে আসে, কেন আমাদের বাড়ি আর কে আছে, ভাই, ভাইয়ের বউ আর ভাগনা, আর তারা তো যে যার কাজে ব্যস্ত, বাচ্চাটা স্কুলে। হ্যাঁ, তা বলে এই হচ্ছে আর কি। তো এই ব্যাপার, খুব আনন্দ লাগছে। ওই বছরে একবার যে মেলা, আমরা ওটা মিস করি না, যাই। আমাদের যত আত্মীয় স্বজন আছে ওই মেলাতে আসবেই। আবার অনেক পিসিমাদের ওই মেলাতে প্রেম হয়েছিল, বিয়েও হয়েছে। একটু কিছু বছর পিছিয়ে যান, সেই বছরের কথা বলছি। রিল গুটিয়ে নিন, আগের কথা বলছি না, তখন আমরা ছোট ছোট। সব দূরে দূরের থেকে ছেলেরা আসতো না, মেলা পাঠাটানির মেলা একটা নাম করা, বিল ছাপানো হয়, দূরে দূরে দেওয়া হয়। তো টার্গেট ওই পণ্ডিতদের বাড়ির মেয়েকে বিয়ে করবো, ওদের একটা টার্গেট থাকতো আর কি। হ্যাঁ, বহু পুরানো মন্দির, 1000 বছরের। আমার দাদুর বাবা, তার বাবা, তার বাবা, এই করে করে এখন আমার বাবা তো কম বয়সেই মারা গেছে, মানে মারা যাওয়ার বয়স নয়, মারা গেছে, কী করবো আর, কপাল খারাপ। তো কাকাটাও সেম, এখন ছোট কাকু আছে, এই যে স্বামীজি সেবাশ্রমের। তো যাই হোক, ঠাকুমা, ছোট দাদু, বড় দাদু, ওই সব পরপর সব গেছে, বেশি দিন নয়। তো রাখি, টাটা। আমার রাখবো কি, আমার গুরুজনদের অনেক অনেক প্রণাম, আমার যারা ছোট অনেক ভালোবাসা নিয়েও, আর যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্য অবশ্যই ভালোবাসা রইল। গরমে সবাই জল খান, গ্লুকন্ডি খান, পাতিলেবুর জুস দিয়ে শরবত করে খান, কী আর বলবো, খেতে হবে, খেতে হবে, না খেলে হবে না কিন্তু। তো যাই হোক, আমি দই আর একটু নুন দিয়ে ঘুটে 1 গ্লাস খেলাম। ইচ্ছে করে না আর, খেটে খেটে আর ভাল লাগছে না, ওই রান্না করে বিরক্ত। যাই হোক, টাটা, রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবা।